হুম। কি জোসনা ম্যাডাম কিছু বলবে নাকি? আপনি অনেক ঘামে গেছে দি। দাও দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। আচ্ছা আসলে কি মতলবে আসছো সেটাই বলো। দেখেন স্যার, হুম আমি তো আপনার খেয়াল করি তাই না? তো হুম। আপনি দিন দিন শুকায় যাচ্ছেন কেন? একদম শুকায়নি, বডি ফিটনেস আগের মতনই আছে, বুঝছো? দেখো 20 বছর ধরে এখানে চাকরি করছি। কোন মেয়ে আমার কাছে কি বলতে চায় তার চেহারাটা দেখে কিন্তু আমি বুঝতে পারি। আর তুমি কি বলতে আসছো সেটা বুঝতে পারি। এই জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি। বুঝতে আপনি পেরেছি, আমার বুঝতে মনের পেরেছি। কথাটা একবারে বুঝে যান। দেখো তুমি চাচ্ছ কি সেটা আমি বুঝছি। সকালবেলা প্রথম কাস্টমারটা আসলে তোমার রুমে আমি পাঠিয়ে দিই, ঠিক? তারপরে হচ্ছে সারা দিনে তোমার যতগুলো কাস্টমার আসছে কমসে কম বেশিরভাগ কাস্টমার তোমার ঘরে যাতে যায় সেই ব্যবস্থা করে দিই, তোমার রুম নাম্বার বলে দিই, তুমি যে রুমে থাকো। ওকে? একদম ঠিক। এই জন্যই তো আমি আপনাকে এত বেশি ভালোবাসি। হ্যাঁ। আমার মনে সব কথা আপনি বুঝতে পারেন। হুম। তাহলে ঠিক আছে। আর একটা কথা বলি, কি কথা? সেটা হচ্ছে শুধুই একটা কাস্টমার না, যত কাস্টমার আসবে সব কাস্টমার আপনি আমাকে দিবেন। যত কাস্টমার পাঠাবেন দেখবেন সিরিয়ালে খালি একটার পর একটা কাস্টমার বাড়তেছে। হুম তার বিনিময়ে আমি আপনাকে হুম, খুশি বুঝতে করব। পেরেছি, ওটা তো করোই সবসময়। আমি তো কখনো তোমার বেলায় না বলি না। হ্যাঁ, ঠিক আছে। শুনেন স্যার, আপনি একটু আমার রুমে আসবেন। যাবো, সকালবেলা আসছে না, কিছু হাতে কাজ আছে, কাজ শেষ করে তারপরে আমরা লক্ষ্মীটি রুমে যাবো। ঠিক আছে। দেবো দেবো দেবো। দেখো তুমি যত খেয়াল আমার দিকে রাখো, তোমার জন্য তো কিছু করতেই হয়, করতে হয় না? ঠিক আছে, যাও, প্রথম কাস্টমার পাঠিয়ে দেবো। আর কাস্টমারের সঙ্গে কখনো খারাপ বিহেভ করবে না, এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করেন তাতে না আমার স্যার। হোটেলের বদনামি হবে। ঠিক? আপনার হোটেলের যেন সুনাম হয় আর কাস্টমার যেন সারাদিনে সিরিয়াল ধরে, আমি সেই ব্যবস্থাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি এখন, আমার কাজ করতে দাও। আচ্ছা আপনি আমার ঘরে আসেন। আচ্ছা, সময় করে আসবো, যাও। পাগলি মেয়ে কোথাকার। দাদা, আজকে আমাকে কেমন লাগতেছে? কারে দেখছি রে? হ্যাঁ, একেবারে আকাশ থেকে নেমে আসলি রে, একবারে সাদা পরি। হ্যাঁ। হ্যাঁ, এই সাদা পরি তো তোমার ছোঁয়া পাইতে চায়। তোমাকে খুব ভালো লাগতেছে। আজকে তোমাকে আমি মন ভরে আদর করব। আমাকে আদর করা লাগবে না, আদর তো আমার তোকে করতে মানে যাচ্ছে কি জন্য জানিস? কি জন্য? আসলে তো চোখ দুটো না হরিণী চোখ, যেদিকে তাকাস না মানে একেবারে চম্বুকের মতন আকর্ষণ করে ফেলায়। এই জন্যই তো কাস্টমার তোকে ছাড়া কাউকেই চেনে না, বুঝতেই চায় না। আমি আরে ফোন করে সকালে বলেছে লাবণী সরকার কি হোটেলে আসছে? আমি বললাম আসছে, আপনি দেরি করেন না, চলে আসেন, অলরেডি কল লাগিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ। দাদা, সত্যি তো আমরা কাস্টমার পছন্দ করব। ঠিক। কাস্টমার তো তোকে পছন্দ সবসময়ই করে, কিন্তু আমি নতুনভাবে তোরে পছন্দ করা শুরু করলাম রে। এত সুন্দর লাগছে তোর বডি ফিগার দেখে না আমি ফিদা হয়ে গেছি। আমার মনে চাচ্ছে কি জানিস, কাস্টমারের আগে আমি তোরে নিয়ে রুমে ঢুকে পড়ি। হ্যাঁ, হুম তোমার কষ্ট তো আমি বুঝি, আর তোমার সমস্যাটাও আমি সমাধান করে দিই। হুম, তুমি কিন্তু আমার ব্যাপারটা দেখবা। বুঝতে পেরেছি। মানে প্রথম কাস্টমারটা আসলে তোমার রুমে যাতে আমি পাঠিয়ে দিই, এই তো? আচ্ছা দাদা, হুম তোমার হাতে যেই কটা মেয়ে আছে হুম। সবচেয়ে আমি সুন্দরী বেশি না? আরে কি বলিস, এটা কি বলার অবকাশ রাখে নাকি? তুই তো 1 নম্বর। আচ্ছা, তাহলে চলো না আমার ঘরে, তোমাকে দিয়ে আজকে শুরু করব। বুঝতে পেরেছি, তুই আমাকে খুব ভালোবাসিস, অন্তর দিয়ে ভালোবাসিস, আমিও তোকে খুব ভালোবাসি, যে কারণে এই হোটেল থেকে অন্য কোনো হোটেলে তোকে আমি যেতে দিই না, বুঝতে পারছি? আমার তোমার মতন দাদা যদি আমার পাশে থাকে, আমি অন্য কোথাও যাবই না। হুম, এই তো, আমার লক্ষ্মী শোনা। এখন চলো না আমার রুমে, বেশি না একটু সময় দিবা। আজকে না তোমাকে না মন ভরে আদর করতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, আসবো, সময় করে আসবো, তো এখন কাজ আছে, আমি কাজটা সারি। হ্যাঁ, তুমি রুমে যাও,
এখন কাস্টমার আসলে চট করে তোমার রুমে পাঠাই দেবো। এই তো আমার আদরের দাদা আমার মনের কষ্টটা বুঝছে। হয়েছে, যা এখন রুমে যা। আচ্ছা, কাস্টমারের অপেক্ষা কিন্তু থাকবো। আরে অপেক্ষায় থাকবে না, অপেক্ষা কিচ্ছু করা লাগবে না, কাস্টমার এমনি আসি যাবে, তাই তো? যা। আসলে কি সবার মন রক্ষা করে চলতে হয়, এইটাই তো হোটেল ব্যবসা। মেয়েরা খুশি, আমরাও খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার, বলুন কি সেবা করতে পারি? আসলে ম্যানেজার সাহেব, হয়েছে কি, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছিলাম গ্রাম থেকে। আচ্ছা, তো সারাদিন ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, এখন গাড়ির টিকিট পাইনি, তো ভাবলাম আপনাদের হোটেলে আজকে রাতটা থেকে যাব। হ্যাঁ অবশ্যই থাকবেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। থ্যাংক ইউ। বসুন। আচ্ছা ওই স্যার, ওই বলছিলাম আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। দেন, ওই এন্ট্রি করতে হবে তো। মোহাম্মদ রাসেল মিয়া। ওকে, নেন। থ্যাংক ইউ। এখন বলুন স্যার, কি সার্ভিস দিতে পারি আমরা? আর সেবা তো দিবেন, মানে আপনাদের এখানের ফ্যাসিলিটি কি রকমের? আপনাদের সব রকম আছে স্যার, আপনি যে সেবা চাবেন সেই সেবাই দেওয়া হবে আপনাকে। সার্ভিসটা খুব ভালো হবে তো নাকি? আমাদের হোটেলে সব রকমের সুযোগ সুবিধা আছে, আপনি যে সার্ভিস চান সেই সার্ভিস আপনি অর্ডার দিলেই পেয়ে যাবেন। ও, আচ্ছা যাক, শুনে খুশি হলাম। আচ্ছা, রুম দিচ্ছেন কিরকমের, কোনটা দিচ্ছেন? আপনাকে একটা ভালো রুম দিচ্ছি স্যার। উপরে 7 নম্বর রুমটা আছে না, এসিটা খুবই ভালো, শীতল ঠান্ডা হয়ে যায় রুম, আপনি যাওয়ার সাথে সাথে খুব বেশি পড়বে আপনার। ভালো হবে তো? হ্যাঁ, তাহলে ওই রুমটা দিয়ে দিই আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই লক করে দিন। আর আমাদের হোটেলে কোনো সমস্যা নেই, আউট কোনো সমস্যা নেই। চলুন স্যার, রুমে চলুন। হ্যাঁ ঠিক আছে, রুমে চলেন। আপনাদের জেনারেটরের ব্যবস্থা আছে তো? সব আছে। আসুন স্যার, হ্যাঁ আমাদের হোটেলের পরিবেশটা খুবই ভালো স্যার। স্যার এই একটা রুম আছে না স্যার, এটাও ভালো রুম স্যার। এই যে আমাদের এই যে রুমটা, এটা কিন্তু একটা ভিআইপি রুম, এটা বুকিং হয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার স্পেশাল একটা রুম দিচ্ছি স্যার। এই যে দেখছেন না রুমগুলা, সব এই ক্লাস রুম স্যার। এই দেখেন, এই যে ঝালবাতি, শালা সেই ভিআইপি। কি ভিআইপি দেখছেন স্যার, এছাড়াও ভিআইপি জিনিস আছে। আসুন আসুন। এই আমাকে কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? সত্যি আমাকে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? আমি জীবনেও এত সুন্দর মেয়ে দেখিনি ম্যাডাম। আরে আরে, গ্রামের মোগা নাকি? ম্যাডাম, আমি সারা জীবন শুনছি যে শহরে নাকি নায়িকার মতো সুন্দর সুন্দর মেয়ে মানুষ পাওয়া যায়। আজকে এইটা সত্যি প্রমাণ হলো ম্যাডাম। ঠিক আছে, আস্তে আস্তে ধরবা, ভালো কথা। আগে মাল পানি ছাড়ো, তারপরে আমাকে শেখাও নাকি? আরে গনার দরকার কি, দিয়ে দাও না। এটা কি টাকার ব্যাংক নাকি? হ্যাঁ, এটা তোমার ব্যাগ। তাহলে 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 শুয়ে পড়েন। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, শোয়ার জন্যই তো তোমার রুমে এসেছি। আরো কিছু মাল পানি বের করো না। ভালো লাগবো? হ্যাঁ। আরে এখন আর গোনা দরকার নেই, এখন যা আছে বাকিটুকু আমার। এইবার তুমি আসো। ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি মনে করে স্যার? আসলাম যেহেতু আমি নতুন আছি এই থানায়। ঠিক আছে স্যার, স্যার বসুন না, বসুন, কথা বলুন। আচ্ছা ঠিক আছে। বসুন স্যার।
হ্যাঁ আপনাকে না থাক, সমস্যা হ্যাঁ নেই। আচ্ছা স্যার, বসে না। স্যার এখন আপনি বলেন চা খাবেন না কফি খাবেন? না না, কিছু লাগবে না, একদিন খাবো। আর আমি থানায় নতুন আসছি তো, তাই একটু ঘোরাফেরা করে দেখতেছি যে এলাকাটা ঠিক আছে কিনা। আর আপনার এই প্রতিষ্ঠানের কাগজপত্রগুলো ঠিক আছে? জি স্যার, আমার ওই হোটেলের কাগজপত্র সব ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখি একটু। কাগজপত্র জি স্যার, দেখুন স্যার, এই যে স্যার। আপনার এখানে রুম কয়টা? রুম স্যার আমার এখানে আছে 32টা রুম স্যার। 36টা? জি স্যার। এত পাগলের মতো করতেছো কেন? আগে সুন্দরভাবে আমাকে উঠাও, তারপরে কাপড়টা খোলো, আস্তে আস্তে উপরে ওঠো। আর কাপড় কাপড় খোলা লাগবে না, কাপড় খুলে কি এই আসো না। হ্যাঁ, কাগজপত্র সব ঠিক আছে। জি স্যার। তারপরে একটু রুমগুলো আমি একটু পরিদর্শন করি। স্যার কি বলেন আপনি স্যার, আপনি রুমে যাবেন কেন? আমি থানায় গিয়ে দেখা করবো আপনার সাথে। না না, সমস্যা নাই, আমি রুমগুলো একটু পরিদর্শন করে চলে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলেন আচ্ছা স্যার, চলেন। চলেন স্যার। আসেন স্যার। স্যার খুলেন। জি স্যার, স্যার। স্যার সাথী দেখো তো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা। এরকম খুলেন। জি স্যার। স্যার আমি বলছিলাম স্যার এখানে ওই জয়েন্ট ফ্যামিলি স্যার ছিল, মানে স্বামী স্ত্রী স্যার। না ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলি সমস্যা নেই, আপনি খুলেন, আমরা দেখতেছি, সমস্যা নেই তো। জি স্যার। আপনারা হুট করে ভিতর ঢুকে গেলেন পুলিশকে কিভাবে? আপনারা জি জি। সাথী, জি স্যার। ওদেরকে নিয়ে আসেন। জি আপনারা আসেন স্যার। চলুন। জি স্যার। ওকে নিয়ে দাঁড়ান এখানে। আপনারা বেরোন। আসেন মানে এই, আপনারা এখানে কি করতেছেন? এখানে দাঁড়ান, আসেন। স্যার আমি বলছিলাম কি স্যার, ওনারা তো স্বামী স্ত্রী। ঠিক আছে, আপনি চুপ থাকেন, আমি এদেরকে জিজ্ঞেস করি। সাথী, ওদের পরিচয়টা নাও তো। স্যার আমরা স্বামী স্ত্রী। আপনারা কি রিয়েল হাজব্যান্ড ওয়াইফ? জি জি। আপনাদের ভোটার আইডি কার্ড দেখান তো। এই তোমার আইডি কার্ড আছে? আমার 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 রুমে 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 হ্যাঁ ব্যাগে ওরটা আছে, আমারটা আর কি বাসায়। সবসময় তোর আইডি কার্ড সাথে রাখে না। স্যার তাহলে তো এন্ট্রি করা আছে, এন্ট্রি খাতায় তো নাম থাকার কথা। হ্যাঁ স্যার, আমি এন্ট্রি করে রাখছি স্যার। হ্যাঁ সেটা আছে, এন্ট্রি করছি তো আমরা। ও তাহলে বাসা কোথায়? কথা কোন না কা? বাড়ি বাড়ি খুলনা 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 বাড়ি বাগেরহাট। হ্যাঁ হ্যাঁ ওখানেই। আপনার শ্বশুরের নাম? শ্বশুরের নাম কি বলো? না আমি বলছি। সাথী, জি স্যার। আমি বুঝতে পারছি, এদেরকে ধরে রাখো। এই আপনাদের পরিচয় কি? স্যার আমরা দুজন স্বামী স্ত্রী স্যার। না না, আমরা স্বামী স্ত্রী না। সাথী, জি স্যার। এদেরকে নিয়ে গাড়িতে উঠেন। এই আপনারা আসুন। ম্যানেজার সাহেব চলেন, আপনি স্যার চলেন। মানে আমি না গেলে স্যার। না না না, আপনার যাইতে হবে, চলেন। আসেন। জি স্যার। চলেন, আসেন।